আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম ঈদের দিন সকালের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। ঈদের দিন মানে যে শুধু নিজেরাই নতুন ড্রেস পরে ঘুরবো, আল্লাহকে খুশি করাবো, বিষয়টা তা না। পাশাপাশি আপনার যে ঘরটা, বাসাটাও কিন্তু সুন্দর করে আপনার সাজিয়ে গুছিয়ে নিতে কিন্তু খুব ভালো লাগে। অ্যান্ড এই নিউ বেডশিটটা আমি ঈদে আমার বেডের জন্য নিয়েছি অ্যান্ড এটা খুবই সুন্দর ছিল। আসলে ঈদ আসার আগেই যেমন রোজায় কিন্তু আমরা প্রায় ২০ রোজার পর থেকে কি করি ঘরে টুকটাক কাজ করা শুরু করে দিই। যেমন ধরেন পুরাটা ঘর ডিপ ক্লিন করা, আ পর্দাগুলা চেঞ্জ করা, তারপর সোফার কভার চেঞ্জ করা, নতুন টেবিল ক্লথ মানে ইচ অ্যান্ড এভরিথিং আমরা কি করি ২০ রোজার পর থেকে শুরু করে দেই। যেন ঈদের দিনটা নিজেরা যেমন চকচকে ঝকমকে লাগবে সেরকম আমাদের বাসাও যেন চকচকে ঝকমকে থাকে এরকম। দেন এগুলাই করি আরকি। আর আমি আসলে মোস্টলি আমার কাজ নিজে একাই করি। আর সাথে আম্মু আমাকে হেল্প করে। আমাদের বাসায় আসলে রুলস হচ্ছে আম্মু রান্নার কাজটা আম্মু দেখে। আর আমি কিন্তু ঘরের কাজগুলো দেখি। অ্যান্ড আমার নিট অ্যান্ড ক্লিন খুবই পছন্দ। আমার কেন জানি অগোছানো তারপর ধুলোবালি একদমই পছন্দ না। অ্যান্ড যার জন্য আমি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন রাখি অ্যান্ড আমার অফিস ২৬শে মার্চের পর থেকে আমি বন্ধ। আমার মনে হয় না আমি এই আজকে টিল ঈদ ডে পর্যন্ত আমি রেস্ট নিচ্ছি। আমি কোনো রেস্ট নেই নাই। আমি মানে যত টুকিটাকি কাজ ছিল বাসায় সব আমি করে ফেলছি। ইভেন আমাদের কাবার্ডের যে ড্রেসগুলার অর্গানাইজ করা, আ দেন পুরনো ড্রেস বের করা, পুরনো ড্রেস আমি আবার কিছু গরিবদেরও দিয়ে দিছি। তো এই সবগুলো কাজ আমি কিন্তু করে ফেলছি। কারণ ঈদের দিন মানেই বাসা ক্লিয়ার থাকবে। মানে আজে-বাজে জিনিস বা পুরনো কোনো জিনিস নিয়ে বাসায় গ্যাদারিং করা যাবে না। এরকম আরকি। অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগতেছে আমাদের বাসাটা আজকে একদম আমার মন মতো করে আমি গুছিয়ে নিছি। অ্যান্ড এটাই এতটুকুই রইলো এখন। নেক্সট পার্ট ভিডিওতে আমার ঈদ ড্রেস নিয়ে আপনাদের সামনে আসবো। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।